হলুদ মরিচ কষাইতে আছি। আজকে আজকে পাকাবে ডিম ঝোল, আলু ডিম দিয়া ঝোল। এই যে আলু দিলাম, আলু দিতে আছি, তারপরে ডিম, এই যে ডিম দিতে আছি, ডিম দিচ্ছি। এখন খানিকটা জাল দেবো। ডিম দেওয়া হয়ে গেছে, এখন খানিকটা জাল দেবো। এইখানে একটু মশলা কষাই রাখছি, এটা ওই জমিতে দিয়ে দেবো, এটা ওই জমিতে দিয়ে দেবো, তাই গাঢ় হবে, জলও গাঢ় হবে। এই যে টমেটো কাঠি মির্চা দিয়ে দিচ্ছি, আবার হয়ে গেল দেবো ধনিয়া। এটা দেওয়া শেষ, এটা দেওয়া শেষ। এখন এই যে ঝোল জাল হইতে আছে আলুর সাথে, এই যে আলুর সাথে ডিম, এই যে ডিম আর আলু আজকে ঝোল হবে। বহুত দিন পরে ঝোল তরকারি পাঠাইতে আছি। এই যে দিচ্ছি, সব কিছু দিয়ে দেবো, আস্তে আস্তে এখন জাল দেবো। একটু টাইমটা হইলে পরে ধনিয়া দিয়ে দেবো। এলো আমাদের পাক, বহুত দিন পরে আজকে ডিম আলুর ঝোল হবে। ভাতটা কেমন হইলো দর্শকরা জানাবেন। একটু নুন দেখুন কিরম হইল। ভিডিওটা লাইক শেয়ার করিবেন, সবাই দেখার সুযোগ করিয়ে দেন। আমি একটা নতুন ভিডিও বানাইলাম। মোটামুটি তেল জাল ঠিক আছে, হইয়া গেলে দেবো ধনিয়া। এই যে ধনিয়া কাটিয়ে রাখছি, ধনিয়া দিয়ে দেবো। পাটটা একটু হালকা বাকি আছে, হালকা বাকি আছে, একটু নেবু নেবু জাল করিয়ে দিই। তারপরে এই যে ধনিয়া দিয়ে দিই, সব কিছু বাঁধা তো এই জন্য বেশি আর টাইম নেবে না। এই যে ধনিয়া দিয়ে দিছি। যাক, মাশাল্লাহ, তরকারি কালার ভালো আসছে। দোয়া করবেন সবাই, ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার করবেন। নতুন যারা আসবেন তারাও এরকম হালকা পাতলা পাক শিখে আসবেন, শিখে আসলে সুবিধা হবে। কেন কারে কোনানে ফেলায় বিদেশের বাড়ি বোঝা যাবে না, এই জন্য একটু হালকা পাক শিখে আসলে ভালো হবে। মানে খাইতে তো জান তো বাঁচাইতে হবে, জান